ঘন সুন্দর বনটা দেখতে পাচ্ছ, এটার নাম ফুলপুর বন। এখানে নানা রকমের পাখিরা বসবাস করে। এই বনে বাসা বুনেছে টোনা ও টুনি পাখি। তারা তাদের একমাত্র মেয়ে টুনটুনকে নিয়ে থাকতো। মেয়েকে নিয়ে টোনা টুনির সংসার বেশ ভালোই কাটছিল। টুনি দেখো, আজ বাজার থেকে কত বড় একটা মাছ এনেছি। কতদিন হলো ভালো কিছু খাওয়া হয় না। মা টুনটুন, বড় মাছ দেখে তুইও অনেক খুশি হয়েছিস, তাই না মা? হ্যাঁ বাবা, সত্যি আমি অনেক খুশি হয়েছি। ইস, বড় মাছ দেখেই তো আমার খিদে পেয়ে গেল বাবা। মা, ও মা, তুমি তাড়াতাড়ি মাছ রান্না করে আমাকে আগে খেতে দাও না মা। সে না হয় খাবি মা, কিন্তু আমাকে তো রান্না করতে হবে নাকি? আর আমি যে রান্না করব, ঘরে কি কোনো কাঠখড়ি আছে নাকি? তাই বলছি, তোরা বাবা মেয়ে বাসায় থাক, আমি এক্ষুনি গিয়ে কিছু কাঠখড়ি জোগাড় করে আনছি, কেমন? এ কথা বলে টুনি সেখান থেকে উড়ে যায় আর এদিক ওদিক কিছু কাঠখড়ি জোগাড় করে আর সেসব নিয়ে বাসায় ফিরে আসে আর মাছটা রান্না করতে থাকে। টুনি যখন রান্না করছিল তখন সেই কাঠখড়িগুলো পুড়ে অনেক ধোঁয়া হতে থাকে আর সেই ধোঁয়াতেই টুনি রান্না করত। আর রান্না করা হলে তারা অনেক মজা করে মাছ দিয়ে ভাত খায়। এভাবেই টুনি প্রতিদিন কাঠখড়ি দিয়ে ধোঁয়ার মাঝে অনেক কষ্টে রান্না করত। আর এভাবে রান্না করতে করতে ধোঁয়ার কারণে সে ভীষণ অসুস্থ হয়ে যায়। আর একদিন ধোঁয়াতে রান্না করতে করতে টুনি জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। আর ঠিক তখনই সেখানে টুনটুন চলে আসে। মা, ও মা, তোমার কি হয়েছে মা? তুমি রান্নাঘরে পড়ে আছো কেন? কথা বলো না মা। ও মা, বাবা, ও বাবা, তাড়াতাড়ি এদিকে এসে দেখো, মার কি জানি হয়েছে। টুনটুনের এমন চিৎকার শুনে টোনা তাড়াতাড়ি সেখানে আসে। সে কি, হঠাৎ টুনির কি হলো? আগে তো ভালোই ছিল। টুনি, ও টুনি, ওঠো না গো। আর এক মুহূর্ত দেরি করা যাবে না রে মা। চল মা, আমরা এক্ষুনি উল্লুপেচার হাসপাতালে তোর মাকে নিয়ে যাই। এরপর টোনা আর টুনটুন তাড়াতাড়ি করে টুনিকে উল্লুপেচার হাসপাতালে নিয়ে যায়। আর টুনিকে পরীক্ষা করার পর উল্লুপেচা বলে, আসলে টোনা, অতিরিক্ত ধোঁয়াতে রান্না করার জন্য টুনির এমন অবস্থা হয়েছে। টুনিকে আর একদম ধোঁয়ার কাছে যেতে দেওয়া যাবে না। যতটা সম্ভব ধোঁয়া থেকে দূরে রাখতে হবে। কাঠখড়ির ধোঁয়াতে রান্না করার ফলে শ্বাসরুদ্ধ হয়েই অনেকেই এভাবে মারা যায়। তাই তোমরা টুনিকেও অনেক সাবধানে রেখো টোনা। আপনি একদম চিন্তা করবেন না, আমি আজ থেকে রান্না করব। এবার তাহলে আমরা আসি। এরপর তারা তিনজনই বাসায় চলে যায়। আর টোনা টুনিকে বলে, টুনি, আজ থেকে তুমি একদম রান্নাঘরে যাবে না, বুঝেছো? এখন থেকে আমি রান্না করব, তুমি শুধু বিশ্রাম নিবে। আমি চাই না আবার রান্না করতে গিয়ে তোমার কোনো ক্ষতি হোক। টোনার এমন কথা শুনে টুনি আর কিছুই বলে না। আর সেদিন থেকে টোনা বাসার সমস্ত রান্না করত। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। একদিন টোনা কাজ শেষ করে বাসায় ফিরছিল, কিন্তু হঠাৎই পেছন থেকে একটা গাড়ি এসে টোনাকে ধাক্কা দেয়। আর সেই ধাক্কাতে টোনা সেখানেই মারা যায়। এইদিকে ছোট্ট টুনটুন তার বাবা আসার অপেক্ষা করতে থাকে। আর ঠিক তখনই সেখানে সুখী পায়রা টোনার মৃতদেহ নিয়ে আসে। সে কি মাসি, আমার বাবার কি হয়েছে? বাবার মাথা থেকে রক্ত ঝরছে কেন? কি হয়েছে বাবার? আসলে টুনটুন, তোমার বাবা রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আর আমি ওখান দিয়েই যাচ্ছিলাম। তখন টোনার মৃতদেহ দেখে আর দেরি না করে তোমাদের বাসায় চলে এলাম। কেঁদো না টুনটুন, কেঁদো না। তাড়াতাড়ি করে তোমার বাবার সৎকারের ব্যবস্থা করো। এ কথা বলে সুখী পায়রা সেখান থেকে চলে যায়। আর ছোট্ট টুনটুন কাঁদতে কাঁদতে টোনার সৎকার করায়। এভাবে কিছু সময় পার হয়ে যায়। মা, ও মা, বাবা তো আমাদের ছেড়ে চলে গেল মা। এখন আমাদের সংসার কি করে চলবে মা? এমনিতেই অনেক কষ্ট করে বাবা সংসার চালাতো। এখন তো আর কোনো উপায় নেই। আমার যে এখন অনেক খিদে পেয়েছে মা। কি আর বলবো টুনটুন মা, ঈশ্বর যা ভালো মনে করেছেন
সেটাই হয়েছে। আমাদের এখন না খেয়েই মরতে হবে রে মা। আমি যে অসুস্থ, আমি তো বিছানা ছেড়ে উঠতেও পারবো না। মায়ের মুখে এসব কথা শুনে টুনটুন কাঁদতে কাঁদতে বাসার বাইরে চলে যায় আর আশেপাশে অনেক খাবার খোঁজে, কিন্তু কোথাও কোনো খাবার পায় না। তখন টুনটুন ভিক্ষে করার সিদ্ধান্ত নেয় আর সেই দিন থেকে ভিক্ষে করতে থাকে। সারা দিন ভিক্ষে করে টুনটুন যেটুকু খাবার পায় সেইটুকু মামে ভাগ করে খেত। এভাবেই ভিক্ষে করে টুনটুন তাদের সংসার চালাতো। উফ, সেই কখন বেরিয়েছি, কিন্তু আজ কেউ আমাকে কোনো সাহায্য করছে না। এদিকে যে খিদের জ্বালা পেটটা কেমন যেন করছে। না, এভাবে বসে থাকলে হবে না। আজ কোনো খাবার না পেলে যে মাকেও না খেয়ে থাকতে হবে। আর হঠাৎই সে একটা ডাস্টবিনের কাছে যায় আর দেখে সেখানে অনেকগুলো পচা বাসি খাবার পড়ে আছে। তখন টুনটুন সেই পচা বাসি খাবারগুলো খেতে থাকে। আর তার একটু পরেই সেখানে এক জাদুকর কালো কাক আসে, যার টুনটুনকে দেখে অনেক মায়া হয়। সে কি ছোট পাখি, তুমি এখানে পড়ে থাকা পচা বাসি খাবারগুলো কেন খাচ্ছ বলো তো? এতে তো তোমার শরীর খারাপ করতে পারে। কি আর করবো কাকু, এছাড়া যে আমার আর কোনো উপায় নেই। আমার যে অনেক খিদে পেয়েছে, সেই সকাল থেকে আমি না খেয়ে আছি। কেন ছোট পাখি, তোমার কি বাবা মা নেই নাকি? আর তোমার বাসাটাই বা কোথায় বলো তো আমায়? এরপর ছোট্ট টুনটুন জাদুকর কালু কাককে তাদের ব্যাপারে সব কথাগুলো বলে আর সব শুনে কালু কাকের অনেক মায়া হয়। তারপর কালু কাক তাদের বাসায় যেতে চায় আর টুনটুন তাকে নিয়ে তাদের বাসায় যায়। আর সবটা দেখে তখন কালু কাক জাদু করে একটা গ্যাস সিলিন্ডার, একটা চুলা নিয়ে আসে, যা দেখে টুনি ও টুনটুন অনেক খুশি হয়। নাও টুনটুন, এই গ্যাস সিলিন্ডার আর এই চুলাটা নাও। আজ থেকে আর তোমাদের কাঠখড়ি ধোয়াতে পুড়ে রান্না করতে হবে না। তবে টুনটুন, এটা কোনো সাধারণ গ্যাস সিলিন্ডার নয়, এটা জাদুই গ্যাস সিলিন্ডার। এই চুলাটার ওপরে যদি তুমি খালি কোনো হাঁড়ি দাও, তাহলে দেখবে সেই হাঁড়ি ভর্তি খাবার চলে আসবে। আর এটা তুমি যতবার করবে ততবারই খাবার চলে আসবে। আশা করি এখন তোমাদের আর কোনো অভাব থাকবে না। এরপর টুনি আর টুনটুন কালু কাককে ধন্যবাদ জানায়। তখন কালু কাক সেখান থেকে চলে যায়। তখন টুনটুন কালু কাকের কথা মতো একটা হাঁড়ি এনে গ্যাস সিলিন্ডারের চুলায় দেয় আর সাথে সাথে হাঁড়ি ভর্তি খাবার চলে আসে। সে কি, সত্যি তো হাঁড়ি ভর্তি খাবার চলে এলো। তবে ভালোই হলো, এখন থেকে আমাদের আর খাবারের কষ্ট করতে হবে না। আচ্ছা, কালু কাকু তো বললো বারবার হাঁড়ি বসালে বারবার খাবার আসবে, কিন্তু অত খাবার দিয়ে আমরা কি করব? আচ্ছা, আমরা যদি একটা রেস্টুরেন্ট দেই তাহলে কেমন হবে? এটা নিয়ে মায়ের সাথে পরিকল্পনা করি। এরপর টুনটুন রেস্টুরেন্ট দেওয়ার ব্যাপারে টুনির সাথে কথা বলে আর টুনিও এতে রাজি হয়। তারপর তারা একটা রেস্টুরেন্ট দেয় আর সেই গ্যাস সিলিন্ডারের সাহায্যে অনেক খাবার বিক্রি করে। খাবার অনেক সুস্বাদু হওয়ায় সব পাখিরা সেখানেই খেতে আসতো। এতে তাদের অনেক টাকা রোজগার হয়। তখন টুনটুন অসুস্থ টুনির চিকিৎসা করিয়ে তাকে সুস্থ করে তোলে আর সেই গ্যাস সিলিন্ডারের সাহায্যে সুখেই তারা দিন কাটাতে শুরু করে।